সরাসরি চলে যাব আমাদের অপর প্রতিনিধি সন্দীপ সরকার আরামবাগ থেকে রয়েছেন। সন্দীপ, দেখো, নির্বাচনকে নির্বিঘ্নে শেষ করতে ৮ দফা দাওয়াই নির্বাচন কমিশনের। সেই ৮ দফা দাওয়াই একদম স্পষ্টভাবে ভোটকর্মীদের উদ্দেশ্যে লিখে রাখা হয়েছে এখানে, যাতে ভোটকর্মীরা আসেন, পড়েন, দেখেন, বোঝেন এবং মানুষজনকে বোঝান, জানান। প্রথমেই হচ্ছে ফিয়ার ফ্রি ভোটিং, অর্থাৎ ভয়হীন ভোট, কোনো রকম সন্ত্রাসহীন ভোট, যে কোনো রকম ভীতি প্রদর্শনের ঘটনাবিহীন ভোট, কোনো রকম প্ররোচনাবিহীন ভোট, ছাপ্পাবিহীন ভোট, বুথ জ্যামিংবিহীন ভোট এবং ভোটারদের আটকানো বিহীন ভোট। এই ৮ দফা দেওয়াই, সেই ৮ দফা দাওয়াইয়ের কথা কিন্তু একদম স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে, যাতে ভোটকর্মীরা যেতে পারেন বুথে বুথে এবং এই বার্তাটা মানুষজনকে দিতে পারেন। শুধু তাই নয়, সেন্ট্রাল ফোর্সের তরফ থেকেও লিখে রাখা হয়েছে যে কেন্দ্রীয় বাহিনী ভোটের পরেই চলে যাবে না, যতক্ষণ প্রয়োজন ততক্ষণ আপনার নিরাপত্তার দায়িত্বে কেন্দ্রীয় বাহিনী নিয়োজিত থাকবে। অর্থাৎ ভোটারদের আশ্বস্ত করতে, তাদের মনে ভরসা জোগাতে চেষ্টার কোনো ত্রুটি রাখছে না নির্বাচন কমিশন। আমি যেখানে রয়েছি আরামবাগে, এখানে আরামবাগ বিধানসভা এবং গোঘাট বিধানসভা, হুগলির যে মোট 18টি বিধানসভা রয়েছে তার মধ্যে 2টি বিধানসভা ক্ষেত্রের ডিসিআরসি এটা, অর্থাৎ ভোটকর্মীরা এখান থেকে ইভিএম, ভিভিপ্যাট, অন্যান্য সরঞ্জাম নিয়ে বুথমুখী হবেন। আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই বহু ভোটকর্মী তারা চলে এসেছেন। গন্তব্যে রওনা হওয়ার আগে হাতে তারা ভোটার লিস্ট পেয়েছেন, হাতে তারা ইভিএম পেয়েছেন, ভোটার লিস্ট মিলিয়ে দেখে নিচ্ছেন, বুঝে নিচ্ছেন, যা যা কিট আছে সেগুলো তারা একবার শেষ মুহূর্তে দেখে নিচ্ছেন, এরপরই তারা বুথে রওনা হবেন। আমরা জানি যে গতকাল গোঘাটে একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছিল, যেখানে বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয়েছিল যে তাদের প্রার্থীর গাড়ি আক্রান্ত হয়েছে তৃণমূলের দ্বারা। তৃণমূল সাংসদ অভিযোগ করেছিলেন যে তিনি আক্রান্ত হয়েছেন বিজেপি কর্মী সমর্থকদের দ্বারা। ফলে ভোটের আগের রাতেই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে কিছুটা অশান্তির বাতাবরণ তৈরি হয়েছে এই আরামবাগ এবং সংলগ্ন এলাকাতে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আরও নিরাপত্তার নজরদারি, কড়াকড়ি যাই বলো, তার বাড়তি বন্দোবস্ত থাকছে, যাতে ভোট প্রক্রিয়া নির্বিঘ্নে হয়। এখনো পর্যন্ত কোনো রকম অপ্রীতিকর ঘটনার খবর গতকাল গোঘাটের ওই ঘটনার পর থেকে অন্তত আরামবাগ, খানাকুল, গোঘাট, পুরসুরা এই অঞ্চলে নেই। একেবারেই সন্দীপ, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ গতকালের গোঘাট উত্তপ্ত হয়ে ওঠার পর সেখানকার প্রশাসন যথেষ্ট সতর্ক রয়েছে। ওখানকার যে ডিসিআরসি সেন্টার রয়েছে সেখানে ভোটকর্মীরা আসছেন, তারা তাদের ভোটিং কিট সংগ্রহ করছেন। শুধুমাত্র যে আরামবাগ তা নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তে যে ডিসিআরসি সেন্টার সেখানে ভোটকর্মীরা এসে তাদের ভোটিং কিট সংগ্রহ করছেন। নির্বাচনী আধিকারিক কি জানিয়েছেন শুনবো। আমি সবসময় প্রিসাইডিং অফিসার হিসেবে ডিউটি করতে গেছি, এবার 149-এ ইনসাইড থেকে ডিউটি করছি। তাতে একটা জিনিস লক্ষ্য করছি যে অনেক আঁটোসাঁটো নিরাপত্তা, আরেকটা জিনিসও লক্ষ্য করছি যে মানুষের স্বতঃস্ফূর্ততা অনেক বেশি। আর যেটা আমি বলছিলাম যে এবারে একটা নতুন জিনিস চালু হয়েছে, যারা সত্যিকারের পারছেন না বয়সজনিত কারণে বা অসুবিধাজনিত কারণে, তাদের ক্ষেত্রে হোম ভোটিংটা এবার হলো। আপনারা দেখেছেন এভিএসি ভোটিং হলো, সেখানেও পোলিং অফিসার হিসেবে গেছিলাম। তাতে মানুষের স্বতঃস্ফূর্ততা ভালো লেগেছে যে তারাও তাদের ভোট দিতে পেরেছেন। আর রাস্তাঘাটে চলতে গিয়ে তো আমার নিজের বাড়িও 100 মিটারের মধ্যেই পোলিং স্টেশন রয়েছে একটি, সেখানেও ভালো রুটমার্চ চলছে। নিরাপত্তা বেশ আঁটোসাঁটো বলেই মনে হচ্ছে। দ্বিতীয় দফার ভোটের আগে একাধিক জায়গায় অশান্তির অভিযোগ সামনে এসেছে। উত্তর 24 পরগনার পানিহাটিতে বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছে। গ্রেপ্তার করা হয়েছে পানিহাটির তৃণমূল কাউন্সিলরকে। ভোটের আগে উদ্দেশ্য প্রণোদিতভাবে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ তুলেছে তৃণমূল। কোথাও সংঘর্ষ, কোথাও বিজেপির উপর হামলা, কোথাও পুলিশকে শাসানির অভিযোগ। রাজ্যে দ্বিতীয় দফার ভোটের 72 ঘন্টা আগে পরপর 3 তৃণমূল কাউন্সিলরকে গ্রেপ্তার করল পুলিশ। রবিবার উত্তর 24 পরগনার পানিহাটিতে ফ্লেক্স ফেস্টুন লাগাচ্ছিলেন বিজেপির কর্মীরা। অভিযোগ, সেই সময় দলবল নিয়ে তাদের উপর চড়াও হন পানিহাটির 20 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর স্বপন কুণ্ডু। বিজেপি কর্মীদের বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। বিজেপির দাবি, চৌঠা মের পর তাদের ঘর ছাড়া করা ও বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার হুমকিও দেন তৃণমূল কাউন্সিলর। ঘোলা থানায় তৃণমূল কাউন্সিলর স্বপন কুণ্ডুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন বিজেপি কর্মীরা। এরপরই তৃণমূল কাউন্সিলরকে গ্রেপ্তার করা হয়।
অকারণে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং মারধর চালু করে। আমাদেরকে হুমকিও দেওয়া হয়, ভোট পরবর্তী 4 তারিখের পরে তোদের দেখে নেব, বাড়ি ছাড়া হবে, অগ্নিসংযোগ। এরকম বহু কাউন্সিলর এবং নেতৃত্ব যারা তৃণমূল কংগ্রেসের হয়ে ভোটটা করেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। বিজেপির দলদাস দালাল হয়ে নির্বাচন কমিশন চলছে। উত্তর 24 পরগনারই ভাটপাড়ার এক তৃণমূল কাউন্সিলরকেও গ্রেপ্তার করেছে পুলিশ। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। প্রচারের শেষ লগ্নেও বরানগরে তৃণমূল বিজেপির মধ্যে গন্ডগোল। নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও বিজেপি প্রার্থী সজলের বিরুদ্ধে সভা চালিয়ে যাওয়ার অভিযোগ তুলল তৃণমূল। পাল্টা তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ তুললেন সজল ঘোষ। প্রচারের শেষ লগ্নেও বরানগরের তৃণমূল বিজেপি দ্বৈরথ। একে অপরকে লক্ষ্য করে স্লোগান, পাল্টা স্লোগান, ব্যাপক উত্তেজনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৎপর হলো কেন্দ্রীয় বাহিনী। সোমবার বরানগরের 14 নম্বর ওয়ার্ডের সুভাষপল্লী এলাকায় শেষ প্রচার ছিল বিজেপি প্রার্থী সজল ঘোষের। বিকেলে সেখানে তৃণমূল কাউন্সিলরের নেতৃত্বে একটি মিছিল হওয়ার কথা ছিল, কিন্তু তৃণমূলের অভিযোগ নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও সভা শেষ করেননি সজল ঘোষ। সজল বাবুর এখানে মিটিং চলছে, তাতে আমাদের তো অসুবিধা নেই। পারমিশনটা 2টো অবধি, আমাদের মিছিলের টাইম 4:30 টু 5টা। আমাদের এখানে পারমিশন ছিল, পারমিশন থাকা সত্ত্বেও এরা ঘন্টা 2-3 ধরে আমায় ডিস্টার্ব করে যাচ্ছে। এই তৃণমূল এখানকার কাউন্সিলর। এই নিয়ে রীতিমতো উত্তেজনা তৈরি হয় এলাকায়। তো বললো টাইম পেরিয়ে গেল, আমার নাম সজল, গিয়ে ব্যাকগ্রাউন্ডটা চেক করে নিবি, আমার নামও মেজো। উনি আমাকে যেমন জবাব দেবে আমি তেমন উত্তর দেব। টাইম পেরোলে পুলিশ আসবে, ওরা তো 3 ঘন্টা ধরে আমায় করতে দেয়নি। সব মিলিয়ে প্রার্থী ঘোষণার পর থেকে শেষ প্রচার, গোটা পর্ব জুড়ে প্রচারের দ্বৈরথ নিয়ে শিরোনামে থাকলো বরানগর। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। ভাঙড়ের তৃণমূল প্রার্থী শওকত মোল্লার উপর হামলার অভিযোগ উঠল আইএসএফ এর বিরুদ্ধে। প্রচার সেরে ফেরার সময় শওকত মোল্লা ও স্থানীয় তৃণমূল কর্মীদের উপর উঠল হামলার অভিযোগ, যদিও অভিযোগ অস্বীকার করেছে আইএসএফ। বুধবার দ্বিতীয় দফার নির্বাচন, তার আগে উত্তপ্ত দক্ষিণ 24 পরগনার ভাঙড়। ভোটের মুখে ভাঙড়ে উদ্ধার হয়েছে বোমা। ভাঙড়ের কাশীপুরে বোমা উদ্ধারের তদন্তে নেমেছে কেন্দ্রীয় এজেন্সি এনআইএ। এর মধ্যে তৃণমূল প্রার্থী শওকত মোল্লা ও তার কর্মী সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠল আইএসএফ এর বিরুদ্ধে। প্রচার সেরে ফেরার সময় উত্তর চালতাবেরিয়া এলাকায় শওকত মোল্লার ওপরে হামলা চালানো হয় বলে অভিযোগ। উড়ে আসে চোর কটাক্ষ। আবুল খায়েরের নেতৃত্বে আমাদের উপরে আরো কয়েকজন ছিল, তাদের উপর আমাদের উপরে অ্যাটাক করে। আমরা সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে প্রতিবাদ করি। পরবর্তীকালে সেন্টার ফোর্স সেখানে চলে আসে। ভুলভাল পাগলের প্রলাপ করলে কোনো লাভ নেই, ওনার জামানত জব্দ হবে। প্রতিবাদে বিজয়গঞ্জ থানার সামনে বিক্ষোভ দেখায় তৃণমূল। আইএসএফ এর পায়ের তলা থেকে যখন জমি সরছে, তখন এই ধরনের নোংরা খেলা নওশাদ সিদ্দিকী খেলাতে চাইছে। আমরা আমাদের ছেলেদের বলেছি প্রশাসন আগে দেখুক, প্রশাসন যদি অ্যাকশন না নেয় পরবর্তীকালে আমরা নিজেরা বসে এটা পরবর্তী আলোচনা করব। আইএসএফ এর যে পঞ্চায়েত মেম্বার, তার নেতৃত্বে এই ঘটনা ঘটেছে। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে আইএসএফ। উনি নোংরা ভাষা নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে ব্যবহার করেছেন, প্রতিনিয়ত আক্রমণ করেছেন। এখন যখন প্রতিক্রিয়া সাধারণ মানুষ দিচ্ছে, সাধারণ মানুষ যখন তাকে চোর বলে স্লোগান দিচ্ছে, সেটা ওনাকে হামলা করা হচ্ছে বলে উনি উপস্থাপন করতে চাইছেন। আইএসএফ এর বিরুদ্ধে বিজয়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন শওকত মোল্লা। রঞ্জিত হালদার, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।